আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, সালাতুসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাইরা, আমরা আল উসুলুস সালাসা ধারাবাহিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছি। আমরা এর আগের দার্সে আলোচনা করেছিলাম যে অন্তরের আমল, অন্তরের ইবাদত বেশি গুরুত্বপূর্ণ। সমাজের মানুষ অন্তরের ইবাদতের প্রতি গুরুত্ব দেয় না, যার কারণে তাদের আমলে ঘাটতি দেখতে পাওয়া যায়। যেমন আল্লাহ তাআলার প্রতি আশা এবং আশার অর্থ বোঝা, আল্লাহ তাআলাকে ভয় করা, ভয়ের অর্থ বোঝা, আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখা, আল্লাহ তাআলাকে ভালোবাসা, ভরসা করা, এই ইবাদতগুলোর অর্থ ভালোভাবে বুঝলে মানুষ অবশ্যই আল্লাহ তাআলার যথাযথভাবে ইবাদত করবে। যেমন ভয় করার বিষয় যদি মানুষ বুঝে যে আমি কাকে ভয় করছি, কেন ভয় করছি, তিনি কে, তার ক্ষমতা কি, তিনি আমার সাথে কি করতে পারেন, কি করবেন, যার কারণে আমি ভয় করছি, তাহলে সে কখনো গুনাহ করবে না এবং করলে গুনাহের ওপর অটল থাকতে পারবে না, বরং সাথে সাথে আল্লাহ তাআলার দিকে ফিরে যাবে, তওবা করবে। আমরা এর পূর্বে পড়ছিলাম যে লেখক রাহিমাহুল্লাহ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেন যে ইবাদতের যত প্রকার আছে সমস্ত প্রকার একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। এবং ইবাদতের প্রকারগুলো একদিক থেকে বলতে বলতে তিনি এর আগে বলেছিলেন আশা করা, ভয় করা। তখন আমরা আলোচনা করেছিলাম যে ভয় ক প্রকার হয়, কোন ভয় আল্লাহ তাআলার জন্যই হতে হবে, কোন ভয় অন্য কোনো প্রাণী বা মানুষের জন্য হতে পারে। তারপরে ভরসা, ভরসার কি অর্থ, ভরসার কি প্রকার, এসব আমরা এর পূর্বে আলোচনা করেছি। তেমনি ইবাদতের প্রকারগুলোর মধ্যে একটি প্রকার হলো আর রাগবাহ, আরেকটি প্রকার হলো আর রাহবাহ, আরেকটি প্রকার হলো আল খুশু'। রাগবাহ অর্থাৎ প্রিয় বস্তুতে বা প্রিয় বস্তুর কাছে পৌঁছানোর আগ্রহ ও ইচ্ছে রাখা, যে আমি এটা পেতে চাই, আমি এটা পেতে চাই, হাসিল করতে চাই। রাহবাহ ভয় করা এবং যা থেকে ভয় করি তা থেকে পলায়ন করা। শুধু ভয় করা নয়, বরং ভয় করার সাথে সাথে যেটা ভয় করছি সেটা থেকে পলায়ন করা, অর্থাৎ এমন কাজ করা যার কারণে আমি সেটা থেকে বাঁচতে পারবো, একে বলা হয় রাহবাহ। এর আগে আমরা পড়েছিলাম খৌফ। খৌফের অর্থ ভয় করা, কিন্তু রাহবাহ এর মধ্যে ভয়ের সাথে সাথে আমলও করতে হবে। শুধু ভয় নয়, বরং ভয় করতে হবে এবং সেখান থেকে পালানোর চেষ্টা রাখতে হবে। শুধু এটা নয় যে আমি জাহান্নামকে ভয় করি কিন্তু পালানোর চেষ্টা তো করি না, আমি আল্লাহ তাআলাকে খুব ভয় করি কিন্তু আল্লাহ তাআলার শাস্তি থেকে বাঁচার জন্য তো আমি পালাচ্ছি না। আল খুশু, খুশু এর অর্থ হলো যে আল্লাহ তাআলার মাহাত্মের সামনে, আল্লাহ তাআলা যে বড়, সর্ব শক্তিশালী, সবকিছুর ক্ষমতা রাখেন, তিনি যা ফয়সালা করেন সেটা কেউ পরিবর্তন করতে পারে না, তার বিধান কেউ পরিবর্তন করতে পারে না, তার ইচ্ছের বাইরে কেউ কিছু করতে পারে না। তিনি যে এত মহান, এত বড়, এত ক্ষমতাশীল, তাহলে আমি তার সামনে মাথা নত করি, তার আদেশ নিষেধের সামনে নিজের কোনো কথা বলি না, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করি না। এই বিনয়কে, এই মাথা নত করাকে বলা হয় খুশু'। এবং এই খুশু' প্রথমত অন্তরে তৈরি হয়। একজন মানুষের অন্তরে বিনয় এবং খুশু' তৈরি হয়। সে যদি অন্তরে এটা বুঝতে পারে যে সে আল্লাহ তাআলাকে সম্মান করে, আল্লাহ তাআলার আদেশ নিষেধের সামনে সে মাথা নত করে দেয়, সেটা মেনে নেয়, তাহলে সেই অনুযায়ী তার আমল হবে। সেজন্য সালাতের মধ্যে বলা হয় যে যদি কারো অন্তরে খুশু' থাকে, অর্থাৎ কারো অন্তর যদি বিনয়ী হয়, কেউ যদি অন্তর থেকে আল্লাহ তাআলাকে সম্মান করে, তাহলে সেই বিনয়, সেই খুশু' তার সালাতে প্রকাশ পাবে। তার হাত পা নড়বে, তার রুকু সাজদা এমন হবে যা দেখে বোঝা যাবে যে এই ব্যক্তিটির অন্তরে খুশু' আছে। খুশু' যদি অন্তরে থাকে তাহলে সালাত সেরকম হবে। যদি অন্তরে খুশু' না থাকে, অন্তরে আল্লাহ তাআলার জন্য সম্মান সেরকম না থাকে, তাহলে হাত পা এবং রুকু সাজদা দেখে বোঝা যাবে যে এই লোকটির মধ্যে খুশু' নেই। এই তিনটি ইবাদত, অর্থাৎ আগ্রহ রাখা, আল্লাহ তাআলার কাছে বিনিময় পাওয়া, নেকি পাওয়ার, জান্নাত পাওয়ার আগ্রহ রাখা, ভয় করা এবং ভয়ের সাথে পলায়ন করার চেষ্টা করা, সেটা থেকে বাঁচার চেষ্টা করা, আর বিনয়ী হওয়া, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে নেওয়া, এই তিনটিকেই আল্লাহ তাআলা একই আয়াতে উল্লেখ করেছেন। নবীগণের কথা বলে তিনি নবীগণ সম্পর্কে বলেন ইন্নাহুম
كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين তারা নেকির কাজে অগ্রসর ছিলেন এবং তারা আমাকে ডাকতেন, তারা দোয়া করতেন আগ্রহের সাথে, আশার সাথে, ভয়ের সাথে, এবং তারা আমার সামনে বিনয়ী ছিলেন। এই তিনটি সিফাত, এই তিনটি ইবাদত নবীগণের বিষয়ে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপরে আরেকটি অন্তরের সাথে সম্পৃক্ত ইবাদত হলো আল খাশিয়াহ। আমরা এর আগে একটু শুনেছি এবং এই আয়াতটিও শুনেছি, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামা আল্লাহ তাআলাকে ভয় করেন। খাশিয়াহ এর অর্থ আমরা ভয় শুনেছি, কিন্তু এর আগে আরো দুটি শব্দ শুনলাম যার অর্থ ভয়। খৌফ মানেও ভয়, রাহবাহ মানেও ভয়, খাশিয়াহ মানেও ভয়। তাহলে পার্থক্য কি? তো আমরা এর আগে রাহবা সম্পর্কে শুনলাম, যেটা এমন ভয় যে শুধু ভয় নয়, বরং ভয়ের সাথে সাথে কাজ করতে হবে, পালাতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে। খাশিয়াহ কেমন ভয়? খাশিয়াহ এমন ভয় যেই ভয়টি অহেতু নয়, এমনি এমনি কাউকে ভয় করছি, এমন কাউকে ভয় করছি যাকে ভয় করা উচিত নয়, বা তার ব্যাপারে জানলে হয়তো ভয় করতাম না, এমনি ভয় করছিলাম। এই ভয়কে খাশিয়াহ বলা হয় না, বরং এই ভয় হলো ইলম ভিত্তিক ভয়। আমি তাকে ভয় করি যাকে ভয় করা উচিত। আমি আল্লাহ তাআলাকে এজন্য ভয় করি কারণ আমি জানি যে আল্লাহ তাআলা কে। আমি এজন্য আল্লাহ তাআলার শাস্তি থেকে বাঁচার চেষ্টা করি। আমি জানি যে আল্লাহ তাআলার শাস্তি কত কঠোর হবে, কারণ সে বিষয়ে আমি শুনেছি, সে বিষয়ে আমি পড়েছি, বুঝেছি। তো যে ব্যক্তি ইলমের সাথে, জ্ঞানের সাথে, জানার কারণে ভয় করবে, সেই ভয়কে বলা হয় খাশিয়াহ। এবং আল্লাহ তাআলা সম্পর্কে বলেন, ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। এখন ভয়ের এই যে প্রকার খাশিয়াহ, তার অর্থ বুঝতে পারলাম। জ্ঞানের কারণে যখন ভয় হয়, এই ভয় হয় সবচাইতে উঁচু স্তরের। একজন এমনি আল্লাহ তাআলাকে কিছু কিছু জানে এবং ভয় করে, এবং একজন ভালোভাবে জানে, সবকিছু বোঝে, আর তারপরে আল্লাহ তাআলাকে ভয় করে। দুজনের ভয়ে পার্থক্য থাকবে। সেজন্য ওলামার ব্যাপারে বলা হয়েছে যে তারাই প্রকৃত পক্ষে আল্লাহ তাআলাকে ভয় করে। কেন ভয় করেন? কারণ ওলামা অর্থাৎ যারা জানেন, ওলামা মানে যারা জানেন। কি জানেন? তারা জানেন যে আল্লাহ তাআলা কত বড়। তারা জানেন যে আল্লাহ তাআলার ক্ষমতা এমন যে তার কোনো সীমা নেই। কেউ বলতে পারবে না যে আল্লাহ তাআলার ক্ষমতার কোনো সীমা আছে, বা এটা আল্লাহ তাআলার জন্য সম্ভব নয়, বা এটা এখন সম্ভব নয়। এবং তারা জানে যে আল্লাহ তাআলা যা করতে চান, যে ব্যক্তির ব্যাপারে যে সিদ্ধান্ত নিতে চান, সব কিছু করতে সক্ষম। তাহলে বিস্তারিতভাবে তারা আল্লাহ তাআলার বিষয়ে বোঝেন, আল্লাহ তাআলার বড়ত্ব মাহাত্ম্য সম্পর্কে জানেন, সেই জন্য আল্লাহ তাআলাকে ভয় করেন। আর একটি ইবাদত হলো আল ইনাবাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, তোমরা তোমাদের রবের দিকে ফিরে যাও এবং তার সামনে মাথা নত করো, তার কথা মেনে নাও। তোমাদের রবের দিকে ফিরে যাও। আল ইনাবা, আমরা এর আগে একটি শব্দ শুনেছি তাওবা। তাওবা মানেও আল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়া, যে আল্লাহ তাআলা আমি এটা গুনাহ করেছি, ভুল হয়েছে, ফিরে আসলাম, আর করব না। তাহলে তাওবা মানে হলো যে আমি আর করব না, ফিরে চলে আসলাম। আর ইনাবাহ মানে হলো যে আল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়া। পার্থক্য কি? পার্থক্য হলো যে ইনাবাহ এর মধ্যে ফিরে যাওয়ার সাথে সাথে ভরসার অর্থ আছে। যেন আমি আল্লাহ তাআলার দিকে ফিরে যাচ্ছি কারণ আমি জানি যে আল্লাহ তাআলার কাছে আশ্রয় পাবো, কারণ আমি জানি যে আল্লাহ তাআলাই আমার সবকিছু ঠিক করতে পারবেন, কারণ আমি জানি যে তার উপরেই আমাকে ভরসা করতে হবে, আমার কাছে তিনি ছাড়া আর কেউ নেই। এই ভরসার মনোভাব নিয়ে, আল্লাহ তাআলার প্রতি আশা রেখে ভরসার মনোভাব নিয়ে আমি যখন তার দিকে ফিরে যাব, এটি বিশেষভাবে ফিরে যাওয়া। তাওবা ফিরে যাওয়া, কিন্তু ইনাবা তার চাইতেও বিশেষভাবে ফিরে যাওয়া। সেই জন্য এটির জন্য আলাদা নাম, সেটি হলো আল ইনাবা। এখানে আল্লাহ তাআলা বলেন ওয়া আসলিমু লাহ, এবং আল্লাহ তাআলার সামনে মাথা নত করো, আল্লাহ তাআলার কথা মেনে নাও। আমরা এর আগে আলোচনা করেছি যে ইবাদত দুই প্রকার। একটি ইবাদত হলো এমন যেই ইবাদত সবাই করে, মুসলিম হোক, অমুসলিম হোক, পশু প্রাণী হোক, সবাই সেই ইবাদত করতে বাধ্য। আর সেই ইবাদত হলো যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা ফয়সালা করেন, সেই ফয়সালা মানতে সবাই বাধ্য। যেমন যখন আল্লাহ তাআলা ফয়সালা করলেন যে সূর্য ডুবে যাবে, এখন রাত হবে, তো এই ফয়সালা মানতে সবাই বাধ্য। কেউ এমন করতে পারবে না যে না, আমি কিছুক্ষণ রাত হতে দিব না। এটি হলো ইসলামের এক প্রকার, তেমনি ইবাদতেরও এক প্রকার। আর ইসলামের দ্বিতীয় প্রকার, ইবাদতেরও দ্বিতীয় প্রকার, সেটি হলো যে আল্লাহ তাআলার আদেশ নিষেধকে মেনে নেওয়া। একটা তো হলো আল্লাহ তাআলার ফয়সালা, যেটা পৃথিবীতে ঘটছে, জগতে ঘটছে, সেটা তো সবাই মানতে বাধ্য। কিন্তু যারা মুসলিম, যারা প্রকৃত মুসলিম,
তারা এটা তো মানেই, তার সাথে সাথে আল্লাহ তাআলা যখন আদেশ আসে, নিষেধ আসে, তখনও সেইভাবে মাথা নত করে নেয়। যেমন রাত আসলে কেউ এসে আপত্তি করে না, অবজেকশন করে না যে কেন রাত চলে আসলো, এখন রাত আসতে হতো না। তেমনি মুসলিমরা যখন আল্লাহ তাআলার আদেশ নিষেধ চলে আসে, তখন আপত্তি করে না যে এই আদেশ কেন আসলো, এরকম কেন আসলো, এতটা তো মানা যাবে না, এভাবে আসে না, বরং যেইভাবে চলে আসে সেটাকে গ্রহণ করে নেয়। তেমনি ইবাদত গুলোর মধ্যে আরেকটি ইবাদত হলো আল ইস্তিআনা। আল ইস্তিআনা অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাওয়া। এতেও কিছু এমন বিষয় আছে যার সম্পর্ক অন্তরের সাথে, যেমন মন থেকে আল্লাহ তাআলার উপর ভরসা করা, নিজের বিষয়কে আল্লাহ তাআলাকে সঁপে দেওয়া যে তিনি সবকিছু করতে পারবেন, আমার কোনো ক্ষমতা নেই। তারপরে আল্লাহ তাআলার সামনে নিজেকে ছোট করা, নিচু হওয়া, যে তার ছাড়া আমার কোনো সাহারা, আশ্রয় নেই, যদি তিনি আমার জন্য সহজ না করেন তাহলে সহজ হবে না। অহংকার না করা, এগুলো সম্পর্ক অন্তরের সাথে। কিন্তু দেখা গেল যে সে সহযোগিতা চাওয়ার জন্য ইবাদত করলো, বা ধৈর্য ধারণ করলো, বা কথা বললো না, বা বিরক্তি প্রকাশ করলো না। তো কিছু বিষয় এমন আসতে পারে যেগুলোর সম্পর্ক আমাদের আমলের সাথেও আছে। যেমন সালাত আদায় করলো, সেটাও আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাওয়া, কিন্তু এই সহযোগিতা চাওয়ার সম্পর্ক আমলের সাথে, অর্থাৎ আমাদের হাত পায়ের সাথে আমাদেরকে সালাত আদায় করতে হবে। কিন্তু এর আগে যেটা বললাম যে ভরসা রাখা এবং তার দিকে ফিরে যাওয়া, তার প্রতি আশা রাখা, তার সামনে মাথা নত করা, এটির সম্পর্ক অন্তরের সাথে। তো একে বলা হয় ইস্তিআনা, আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাওয়া। এবং যে আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাইবে সে অহংকার করতে পারবে না। আমরা সূরা ফাতিহায় একটি আয়াত পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই কাছে সহযোগিতা চাই, তোমারই ইবাদত করি। এখানে ইয়াকা আগে ব্যবহার করা থেকে আরবি ভাষায় অর্থ আসে যে তোমারই ইবাদত করি। এমন নয় যে তোমার ইবাদত করি, তোমারই ইবাদত করি, অন্য কারো নয়। তোমারই কাছে সহযোগিতা চাই, অন্য কারো কাছে সহযোগিতা চাই না। যেই সহযোগিতা চাওয়া শুধু আল্লাহ তাআলার জন্য হয়, সেই সহযোগিতা যদি অন্য কারো কাছে চাওয়া যায় তাহলে সেটা শিরক হবে। সেজন্য এখানে বোঝার প্রয়োজন আছে যে সহযোগিতা চাওয়ার প্রকার কি কি। তো সহযোগিতা চাওয়ার প্রথম প্রকার হলো যে আমি যদি কোনো মানুষের কাছে সহযোগিতা চাই কোনো এমন বিষয়ে যে বিষয়ে সে সহযোগিতা করতে পারে। আমি কাউকে বললাম যে আমার এই কাজটা করে দিন, এবং আমি জানি যে সে এই কাজটা করতে পারবে, কোনো এমন কাজ যেটা মানুষ করতে পারে। আমি একজনকে বললাম যে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসেন। তো এক গ্লাস পানি সে আনতে পারবে, আমি তাকে দেখতে পাচ্ছি, এবং আমি দেখতে পাচ্ছি সে আনতে পারবে। তাহলে আমি যদি তাকে বলি তাহলে এটি সহযোগিতা চাওয়া, এবং এতে কোনো সমস্যা নেই। এখন এই সহযোগিতা যদি নেকির কাজে হয়, যে আমি তাকে সহযোগিতা চাইলাম তার কাছে, আর নেকির কাজে সহযোগিতা চাইলাম, যে দাওয়াতের কাজ, কোনো পড়াশোনার বিষয়, কোরআন হাদিসের বিষয়, দ্বীনের বিষয়ে সহযোগিতা করুন, তাহলে এটি তার জন্য নেকির কাজ হতে পারে। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তখন এটি নেকির কাজ হবে, কারণ আল্লাহ তাআলা নেকির কাজে একে অপরের সহযোগিতা করতে বলেছেন। আরেকটি প্রকার হলো যে শুধু আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাওয়া। তো শুধু আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাওয়া হবে সেই বিষয়ে যেই বিষয়টি শুধু আল্লাহ তাআলা করতে পারেন। যেমন আমার উপর বিপদ এসছে, এই বিপদটা দূর করা, এই বিষয়ে আমি আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাইবো। বিপদ দূর করা কোনো মানুষের কাজ নয়। সন্তান পাওয়া, সন্তান দেওয়া কোনো মানুষের কাজ নয়। আমি অসুস্থ হয়েছি, আমাকে সুস্থ করা, এটা কোনো মানুষের কাজ নয়। মানুষ শুধু মাধ্যম দিবে, ওষুধ দিতে পারে, পরামর্শ দিতে পারে, আমাকে বোঝাতে পারে, কিন্তু সে সুস্থ করতে পারবে না। সে ওষুধ দিয়ে যে কাজ করবে বা করবে না, এটা সে করতে পারবে না, সেটার সে ক্ষমতা রাখে না। তাহলে এই বিষয়ে একমাত্র আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাওয়া। তৃতীয় প্রকার হলো যে আমি যদি কোনো সৃষ্টির কাছে, কোনো মানুষের কাছে বা কোনো জিন্নের কাছে যদি আমি সহযোগিতা চাই, যে উপস্থিত তো আছে কিন্তু ক্ষমতা রাখে না, এমন একজন মানুষ যে হাঁটতে পারে না, আমি তাকে যদি বলি যে আমার জন্য এটা কিনে নিয়ে আসেন, তাহলে এটা এক ধরনের মূর্খতা, এটার কোনো কারণ নেই। আমি তার কাছে সহযোগিতা চাচ্ছি যে করতে পারে না। আরেকটি প্রকার হলো যে আমি যদি মৃতদের কাছে সহযোগিতা চাই, কিংবা জীবিতর কাছে সহযোগিতা চাচ্ছি, কিন্তু এমন বিষয়ে যেই কাজটা সে করতে পারে না, তাহলে এটা হবে শিরকের অন্তর্ভুক্ত। এই হলো সহযোগিতার কিছু প্রকার। যেই পার্থক্যগুলো বুঝলে আমরা বুঝতে পারবো যে কখন আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাইতে হবে, কখন মানুষের কাছেও সহযোগিতা চাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন সাহাবীকে সম্বোধন করে, ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ,
যখন তুমি সহযোগিতা চাইবে কেবল আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাইবে। এই কথাটিকে যারা বুঝতে পারে না তারা উদাহরণস্বরূপ কি বলে যে আপনি তাহলে কোনো মানুষকে কেন বলেন যে এই জিনিসটি আমাকে এনে দেন, তাহলে তো আপনি আল্লাহ তাআলা ছাড়া অন্যের কাছে সহযোগিতা চাইলেন। তো আমরা যে প্রকারভেদ বললাম যে সহযোগিতা চাওয়ার প্রকার আছে, এমন কাজ যেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ করতে পারেন না, তখন শুধু আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাইতে হবে। এমন কাজ যেটা মানুষ করতে পারে এবং সে উপস্থিত আছে, সে জীবিত আছে, সে ক্ষমতা রাখে, তাহলে তার কাছে যদি সহযোগিতা চাওয়া যায় তাতে সমস্যা নেই এবং এর প্রমাণ আছে যে এভাবে সহযোগিতা চাওয়া হয়েছে বা চেয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যে আমরা যেন শিরক থেকে মুক্ত থাকি, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি এবং যেই ইবাদতের যে প্রকারগুলো শুনলাম সেই প্রকারগুলোর প্রতি ঠিকভাবে আমল করতে পারি, অন্তরের ইবাদতগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিতে পারি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।